এটা তো নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে, এটা তুমি বারবার বলছি। একটা গভর্নমেন্টেরও কমিটমেন্ট আছে, এরা যুক্ত করবে। কিন্তু কথা হলো সেপারেট কুচবিহার স্টেট। তো সেপারেট কুচবিহার স্টেট হবে নাকি নর্থ বেঙ্গল হবে? হ্যাঁ, কুচবিহার করে তারপরে পশ্চিমবঙ্গে নর্থ ইস্ট জোনের সঙ্গে ঢুকাতে হবে। তো সেপারেট স্টেট কি হওয়ার সম্ভব এখন? যা হওয়া মানে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কুচবিহার গ্রেটার কুচবিহার একটা স্টেট করবে তারা? গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই, লিখিত পিএবিতে বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। সেটা কতদিনের মধ্যে হতে পারে দাদা, টাইম ফ্রেম? এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কি করছে। বারবার তো আমি বলছি, এক কথা তো বারবার বলছি গভর্নমেন্টকে। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আবেদন ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। বিমল গুরুংয়ের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি। বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি। সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রতিবাদ করে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সেভেন সিস্টার স্টেটস, উত্তর পূর্বে যে রাজ্যগুলো রয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয় থেকে মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, সিকিমও রয়েছে ব্রাদার স্টেট হিসেবে। আর সেই উত্তর পূর্বের রাজ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। তাতে বাংলা ভাগের উস্কানি দেখছে তৃণমূল। সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রতিবাদ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা। তিনি বলেছেন বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি। কি বলেছেন দেখুন। ওরা প্রথম থেকে বিমল গুরুংয়ের সঙ্গে দার্জিলিং এ একটা চুক্তিবদ্ধ হয়েছিল। অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক। এখন উত্তরবঙ্গলা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে যেটুকু বিজেপির অস্তিত্ব উত্তর বাংলাকে কেন্দ্র করে আছে, এটা বুঝছে না। ওই দিকে চলে গেলে পশ্চিমবাংলা থেকে সেটুকু ওদের বাদ যাবে। এবং বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি, প্রাণ দিয়ে রুখেছি। সুকান্ত মজুমদারের এই কথাকে আমরা বিন্দু মাত্র প্রশ্রয় দিই না, আমরা একে সমর্থনও করি না এবং তীব্রভাবে এই মনোভাবের প্রতিবাদ করছি। বিজেপি কখনোই বাংলা ভাগের পক্ষে নয়, অপপ্রচার করছে তৃণমূল। পাল্টা আক্রমণে বিজেপি সাংসদ শোভিক ভট্টাচার্য। বিজেপি মনে করে সীমারেখা অটুট রেখেই রাজ্যের উন্নয়ন সম্ভব, কিন্তু উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর বাজেট বরাদ্দে চিঁড়ে ভেজে না। যে টাকা বরাদ্দ হয় সেই টাকাও উত্তরবঙ্গের জন্য খরচ হয় না। আর সেই কারণেই উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে সামিল করা রাজ্যে দাবি শোভিক ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গ বিজেপি নয়, সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য যিনি সৃষ্টি করেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি কুমার চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ শাহ, এদের প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে। পরিস্থিতির বাধ্যবাধকতায় 20 জুন 1947-এ জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ তারাও পর্যন্ত আজকে তার পক্ষে ভোট দিয়েছিলেন। সুতরাং আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। হ্যাঁ, এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন, কিন্তু তৈরি করবার পর বাজেটের যে অ্যালোকেশন যা, তাতে চিড়ে ভেজে না, জল গরম করা যায় না। এমনকি যে টাকাটা তিনি ধার্য করেন, এখন পর্যন্ত সর্বোচ্চ একবার এক বছরে 42% খরচা হয়েছে, বাদ বাকি 22%, 23%। ওখান থেকেও টাকা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়।